বাড়িতে একা পেয়ে মূকবধূ গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের স্বামীর বিরুদ্ধে। থানায় যাতে লিখিত অভিযোগ দায়ের না করা হয় সেই জন্য তাকে প্রলোভন দেখায় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, এমনকি তাদের বাড়ির জলের পাইপলাইনও কেটে দেওয়া হয়। ঘটনাটি বীরভূম জেলার মোরারই থানার রামনগর গ্রামে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতার নাম তাপস মণ্ডল। ধর্ষণে অভিযুক্ত স্ত্রী সাথী মণ্ডল মোরারই ১ নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যা। বিষয়টি নিয়ে তাপস মণ্ডলের বিরুদ্ধে মোরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার স্বামী। তার অভিযোগ, গতকাল বেলা 10টা নাগাদ তার মূকবধূ স্ত্রী বাড়িতে একা ছিলেন। সেই সময় এলাকা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য মণ্ডলের স্বামী তাপস মণ্ডল ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করে। গৃহবধূর স্বামী সেই সময় বাড়িতে চলে এলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। বিষয়টি তাকে জানালেই গতকাল সন্ধ্যায় তিনি মোরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিতার স্বামীর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ যাতে দায়ের না করা হয় সেই জন্য তাকে প্রলোভন দেখায় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, এমনকি তার বাড়ির জলের পাইপলাইনও কেটে দেওয়া হয়। অভিযোগ পেয়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছেন মোরারই থানার পুলিশ। তবে অভিযুক্ত এদিকে পলাতক, আর এইদিকে নির্যাতিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষা হওয়ার পর তাকে গতকাল রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটেছে, আমার তো বিয়ে হয়েছে জঙ্গিপুর সেকেন্দ্রায়, তো আমরা ছিলাম শ্বশুর বাড়িতেই। দিয়ে ঘটনা হয়েছে কালকে 9টা 10টা নাগাদ। আমার বাবা ব্যবসা করতে গেছে, সকালেই চলে যায় 7টার সময়। দিয়ে ব্যবসা করতে গেছে, বাবার একটু শরীরটা খারাপ, তার জন্য বাবা আর ব্যবসায় যায়নি, অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসে দেখে ওই বাড়ির নাম কি, হ্যাঁ তাপস মণ্ডল, ও নাকি বাবা যেমন বাবার ধাক্কাটা, মা তো কালা আধ কালা, এবার মা হয়তো এখানে ওইখানে আছে, ধাক্কা দিয়েছে, গেটটা বুঝতে পারিনি। বাবা যখন ধাক্কা দিতে দিতে গেটটা খুলে যাওয়ার পরে ও কিন্তু খাটের তলে আমাদের লুকিয়ে যায়। হ্যাঁ, আর মা কিন্তু এখানে ভয়ে কাঁপতে লাগে যে উই এসছে বলে, বাবা দেখে নিয়েছে, এরকম ভয় পেয়ে গেছে আমার মা। দিয়ে হয়েছে কি, ওকে দেখেছে, বাবা ওকে ঘর থেকে বাইর করে নিয়ে এসছে, ওর জুতোটাকে নিয়েও পালিয়ে যাচ্ছিল। বাবা ওকে ধরে ওকে 2-3 থাবা মেরেছে, যেহেতু ওকে বাড়িতে দেখেছে, ও কেন আসবে, একলা মেয়ে ছেলে আছে তো মেরেছে। দিয়ে বাবাকে ধাক্কা দিয়ে দেয়, বাবা এইখানটায় পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তখন ও চলে যায় বাড়ি থেকে বেরিয়ে। তারপরে কিন্তু ও একবারও আসেনি, তো চলে গেল। তারপরে সব ঘটনা মিটে গেল। বাবা সকাল 9টা 10টা নাগাদ হয়েছে, তো ও একবারও আসেনি আমাদের বাড়িতে যে হ্যাঁ দাদা যা হয়েছে মিটমাট করে নিন বা কিচ্ছু আসেনি। যে বাবা বসেই আছে। 9টা 10টার সময় ঘটনা হওয়ার পরে বাবা গেছে 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে থানাতে কমপ্লেন করতে। তো কি করেছে, ওরা কেউ করেনি। যখন জেনেছে যে কমপ্লেন করতে গেছে থানাতে, তখন ওরা সবাই বলছে যে ওরা সবাই ভয় খেয়ে গেছে বা যাই হোক কিছু হয়েছে। ওরা যে এসে তখন বলছে যে তুই কেন গেলি ওখানে, আমাদেরকে কেন জানিনি না। আমার বাবার বক্তব্য হচ্ছে যে আমি 4টে অবধি যে বাড়িতে বসেছিলাম, তো আমাকে কোনো পাড়ার লোক বা আমাকে তোরা বাড়ির লোক বা কেন আমাকে বুঝাতে এলি না যে আমি থানা করতে যাব না, আমাকে বাড়ির ব্যাপার বাড়িতেই মিটিয়ে নে, কেন তুই 7 কান 5 কান কেন তুই থানাতে যাবি করতে। বাবা বলছে ওটাই আমার রাগ, কেন ওই আমাকে বলবে না। আর তুই যখন কারেন্ট ঠিক করতেই এসেছিলি, তাহলে তুই কারেন্ট ঠিক করে আমাকে বাহানা দিতিস, তুই কেন খাটের তলে লুকালি। এই হচ্ছে কেস ঘটনা। তাপস মণ্ডল হচ্ছে এই আমাদের পাশের বাড়ির মেম্বার, এখানকার মেম্বার স্থানীয়। সেটা তো আমি জানি না স্যার, টিএমসি দলে। জিজ্ঞেস করবেন যে আমার হাজবেন্ড কিরকম, ওর কোনো জায়গাতে বদনাম না, এগুলো সব মিথ্যা লট আছে ওরা। আপনি বাড়ির আরো 5 জনকে জিজ্ঞেস করুন, যখন ওরা সবাই বলবে যে আমার স্বামী কেমনটা, কেউ খারাপ বলবে না। এটা ওরা ইচ্ছা করে চক্রান্ত করে বিয়েটা যাতে বানচাল হয় এটাই চাইছে। অন্য কিছু না। এর আগে আপনার স্বামী বিয়ে ছিল, মেম্বার ছিল না, এবারই প্রথম? না, আমি মেম্বার দুবারই ছিলাম। মহিলা সিট এখানে আমি ছিলাম। কিছুই করতে পারবে না, বাড়িতে কালা মানুষ পেয়েছে, আমার স্ত্রী কালা, কিছুই তো করতে পারবে না। এই মনে করে যা ইচ্ছা তাই করেছে বাড়িতে। আপনার স্ত্রীকে কি ধর্ষণ করা হয়েছে? ধর্ষণ করা হয়েছে বলে কি, শারীরিক যত রকম করা তত রকম করেছে। আমরা নেই বাড়িতে, আমার ছেলে নাই বাড়িতে, ফাঁকা পেয়েছে, তাই করেছে। তাপস মণ্ডল। উনি কে? উনি একজন টিএমসি নেতা। ওনার বউ কি মহুরাপুর পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার সদস্য? হ্যাঁ, ওয়ার্ড মেম্বার সদস্য। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামনগর। ঘটনাটা কবে ঘটেছে, কখন ঘটেছে? গতকাল 10টা নাগাদ।
তারপরে আপনারা থানায় এলেন? থানায় এলাম আমি সন্ধ্যাবেলায়, তারপরে চুপচাপ। তারপরে সন্ধ্যাবেলায় তখন লোক চলে এসছে আমাকে বুঝাবার জন্য। আমি 10টা সাড়ে 10টা নাগাদ ঘটনা ঘটেছে, আমি বেলা 3টা পর্যন্ত বাইরে ছিলাম, তারপরে কোনো কেউ আসেনি আমাকে বুঝাতে। আমাকে তারপরে সন্ধ্যাবেলায় লোক আসছে বুঝাতে, আমার সকালবেলায় লোক এসেছে বুঝাতে। সকালবেলায় আমি এসেছি থানা, চারিদিকে লোক ঘেরাও করেছে। আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল, ট্যাপটাকে ভেঙে দিয়েছে, জল দিবে না আমাদেরকে। আমার বাড়ি বাথরুম দিয়েছে, বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে, যাবে না। কোন অত্যাচার এগুলা? এটা ওরাই করেছে, তৃণমূল দল সব। আপনি কি কোনো দল করেন? আমি দল করতাম, আমি তৃণমূলে ছিলাম, আমি তৃণমূলে করতাম। আমি বলবো না যে আমি অন্য আদার্স করেছি, কিন্তু তৃণমূলই করতাম, করেছি আমি। কিন্তু আমার সেরকম শারীরিক অবস্থা করে আমি এখন আর কি করবো? আমার দিকে তো এখন আর কেউ নেই। আপনার স্ত্রী? আমি এখন প্রশাসনের ভরসায় আছি, প্রশাসন এখন যা করবে তাই। আপনার স্ত্রী কথা বলতে পারেন না? কথা বলতে পারে না। বুঝতে পারে কথা বুঝতে পারে মোটামুটি। আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম সুভাষ সাহু। আপনার স্ত্রীর নাম? মল্লিকা সাহু। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।